আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নার্সেস এবং আগামী দিন যারা ইন্টার্নশিপে ঢুকবেন তাদের জন্য খুব কমন একটা বিষয় হচ্ছে আইভি ফ্লুইড ক্যালকুলেশন। আপনারা হসপিটালে যাওয়ার পরপরই পেশেন্ট দেখবেন হিউজ পরিমাণে যাদের ইনফিউশন চলছে। তো আমরা অ্যাকুরেট মেজারমেন্টটা কিভাবে করব, প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তার তো প্রেসক্রাইব করে দেন যে এখানে আপনি হচ্ছে 1000 ml এত ঘন্টা ধরে কত ড্রপে দিবেন। অনেক সময় ড্রপ দেওয়া থাকে, আপনি 32 অথবা 60 ড্রপ মেনটেন করেন, সেই ক্ষেত্রে কত ঘন্টা যাবত যাবে। এই ক্যালকুলেশনটা আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই এবং আমাদের অনেকের গুলিয়ে যায়। এইটা আপনি কিভাবে অ্যাকুরেট ক্যালকুলেশন করবেন, আসেন সেই বিষয়টা জেনে নিই। দেখুন, এখানে একটা প্রশ্ন আপনাকে দেওয়া আছে প্রথমে, এ পেশেন্ট ইজ টু রিসিভ 1000 ml of IV fluid 6 hours at approximately how many drops minute per minute should be the flow rate be set। এখানে হচ্ছে 1000 ml উনি 6 ঘন্টা ধরে নেবেন, তো এখানে নার্সের উচিত যে কত হচ্ছে ড্রপ পার মিনিটে সেট করা। তো এইটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো, দেখেন আমরা এটা অনেকেই সহজে মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমরা যদি ধরা হয় যে বলুন তো এটা কোন ড্রিপ আপনি ধরলেন, তখন কিন্তু অনেকে অ্যান্সার করতে পারবে না। ম্যাক্সিমাম আপনি এটা জিজ্ঞাসা করে দেখবেন। দেখেন, আপনি এটা মুখস্থ করে ফেলেছেন হচ্ছে কি ড্রপস নির্ণয় করছেন, তাই না? আপনি ড্রপ নির্ণয় করছেন পার মিনিটে। তো আপনি এটা সূত্রটা মুখস্থ করে ফেলাইছেন হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে এমএলএ এবং ইনটু ড্রপ ফ্যাক্টর, ড্রপ ফ্যাক্টর। ঠিক আছে, এখানে জিটিটি দিয়ে আপনার এমএল দেওয়া থাকে। এখন যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো জিটিটি এমএলটা জিনিসটা কি, ড্রপ ফ্যাক্টর আপনি কোথা থেকে ধরলেন এক্সাক্ট? অনেকে এখানে কিন্তু 20ও ধরে, অনেকে হচ্ছে এখানে 15ও ধরে, কিন্তু এটা ডিপেন্ড করছে কোথায়, সেখানে আমরা আসছি। এরপরে আপনি ডিভাইডেড করে দেন টাইমটা, আর এখানে হচ্ছে ইন মিনিটে, মিনিটে আপনি ডিভাইড করে দিচ্ছেন। তাহলে দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনার জন্য, যদি এই ড্রপ ফ্যাক্টরটা অ্যাকুরেট করতে যান, ক্যালকুলেশনটা অ্যাকুরেট করতে যান, তাহলে এই ড্রিপ ফ্যাক্টর বা ড্রপ ফ্যাক্টর জিনিসটা কি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। দেখুন, এখানে আমরা দুইটা আইভি সেট দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা আইভি সেট এবং এখানে আরো একটা আছে হচ্ছে আইভি সেট। এখন এই ক্ষেত্রে আইভি সেটের ক্ষেত্রে দেখেন এইখানে ছোট্ট করে দেওয়া আছে যে ড্রপ ফ্যাক্টর 10 পার এমএল, আর এখানে দেখেন ড্রপ ফ্যাক্টর দেওয়া আছে 20 ড্রপ পার এমএল। ঠিক আছে, তার মানে কি যে আপনার 1 ml হইতে গেলে 20 ড্রপ। তাহলে এইটা আমরা সহজে মনে রাখবো যে এই যে আমার স্যালাইন সেটটা আছে বা আইভি সেটটা আছে, সেখান থেকে তার মানে এখান থেকে এই যদি আমি 10 ড্রপ পার এমএল, যদি 10 ড্রপ পার এমএল এর জন্য ইউজ করি, তাহলে এইখানে 1 ml হইতে আমার কতটুকু লাগবে, এখানে হচ্ছে 10 ড্রপের প্রয়োজন হবে। আবার যদি এই সেটটা আমি ইউজ করি, তাহলে কিন্তু এখানে 1 ml হইতে আমার 20 ড্রপের প্রয়োজন হবে। তার মানে আপনি যদি ড্রিপ ফ্যাক্টরটা সঠিকভাবে না জানতে পারেন, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক সময় ভুল হতে পারে। এখন আসেন যে এইখানে যেহেতু নাই, তাহলে আমরা ধরতে পারি কি, আমরা প্রত্যেকেই জানি যে ইনফিউশনের ক্ষেত্রে, ইনফিউশনের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা 10 টু, যেহেতু আমরা এটা হচ্ছে আইভি সেট অনুযায়ী সেট করব, তো 10 টু 20। আর এটা হচ্ছে যদি বিটি থাকে, অর্থাৎ আপনার ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা অলওয়েজ ধরে নিই এটা হচ্ছে 10। এবং যদি এটা চাইল্ড থাকে, চাইল্ডের ক্ষেত্রে, অথবা এখানে যদি লেখা থাকে মাইক্রো, মাইক্রো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 60 ড্রপ পার এমএল। ঠিক আছে, এখানে ড্রপ পার এমএল, ড্রপ পার এমএল, তার মানে কি আপনার এই 10 ড্রপে 1 ml হবে। এখানে 10 থেকে যেটা আপনি সেট ইউজ করবেন সেই অনুযায়ী। আর এখানে চাইল্ডের ক্ষেত্রে, মাইক্রো ড্রপের ক্ষেত্রে 60 ড্রপ হবে, তারপরে আপনার এখানে কি হবে, 1 ml হবে। ঠিক আছে, 60 ড্রপ হবে, তারপর হচ্ছে এখানে 1 ml হবে। এখন এই প্রশ্নটার ক্ষেত্রে তাহলে ড্রপ ফ্যাক্টরটা আপনি কিন্তু অ্যাকুরেট নির্ণয় করতে পারছেন এবং আপনি বুঝতে পারছেন। দেখুন, এটা যদি আপনারা নির্ণয় করেন এখন 1000 ml, এখানে আপনি বসিয়ে দেবেন হচ্ছে আপনার ড্রপ, এখানে হচ্ছে আপনার ভলিউম কতটুকু, ভলিউম হচ্ছে 1000 ml, তাই না? 1000 ml। এরপরে হচ্ছে আপনার এখানে ড্রপ ফ্যাক্টর যেহেতু এই ক্ষেত্রে দেওয়া নাই, সো আমরা 15 ধরে নিলাম, তবে ডিপেন্ড করবে আমাদের আইভি সেটের উপর। আর এরপরে আমরা ডিভাইডেড করছি এটা হচ্ছে 6 দিয়ে, আর যেহেতু এটা হচ্ছে কত মিনিটে যাবে, দ্যাটস মিন এটা আমরা আরো কিন্তু এখানে কি করব, 60 দিয়ে আপনার এটা হচ্ছে গুণ করে দিতে হবে। এখন আসেন এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি, তাহলে এটা কত আসে আমরা একটু দেখি। দেখেন এই প্রশ্নটার ক্ষেত্রে তাহলে আমাদের আসবে কত, যে আমাদের এখানে আছে হচ্ছে 1000 ml ছিল, এরপরে আমাদের ড্রিপ ফ্যাক্টর হচ্ছে 15, এটা আসলো। এখন আমরা ডিভাইডেড করছি কত দিয়ে, 6 দিয়ে, 6 দিয়ে ডিভাইডেড করলে এটা আছে। আর যেহেতু আমরা মিনিটে কনভার্ট করছি, সুতরাং তাহলে আমরা এটা যদি আরো 60 দিয়ে হচ্ছে ডিভাইডেড করে দিই, তাহলে দেখেন আমাদের যে অ্যাকচুয়াল রেটটা সেটা হচ্ছে 4.14 পয়েন্ট, যেটা গেছে 41 পয়েন্ট সামথিং, অর্থাৎ 5 এর উপরে গেলে সেটা আমরা 42 ধরে নিতে পারি। সো এটার জন্য সঠিক উত্তর হচ্ছে এ। এখন এই রিলেটেড যে আরো কতগুলো কোশ্চেন আসে, দেখেন আপনাদের আরো একটা কোশ্চেন আসে এরকম, সেটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা, যে এখানে আপনাকে বলছে যে এ চাইল্ড হ্যাজ আইভি নিচে কতটুকু, দেখেন এই যে 500 ml, হ্যাঁ এখানে 5% ডেক্সট্রোজ ইন 9% 0.9% নর্মাল স্যালাইন অর্থাৎ ডিএনএ। এখন এখানে বলছে অর্ডার ইনফিউশন 8 ঘন্টা, তাহলে এটুকু পর্যন্ত পেয়ে গেলেন। এখন মজার একটা বিষয় কি, আমরা যে এই ক্ষেত্রে যে আমাদের ক্যালকুলেশনটা ছিল, আমাদের ক্যালকুলেশন যেটা ছিল সেটা হচ্ছে, আমি শুধু ড্রপ লিখলাম, পার মিনিট আপনি নির্ণয় করতে যাচ্ছেন। তো এখানে আপনার
ভলিউম ইনটু হচ্ছে কি ড্রপ ফ্যাক্টর ডিভাইডেড কি আপনার টাইম, তাই না? টাইম ইন মিনিটে অনেকে এই প্রশ্নগুলো করছেন, আশা করি পরে কোনো প্রবলেম হবে না। তাহলে দেখুন এখানে হচ্ছে আপনার 500 ইন্টু আপনার ড্রিপ ফ্যাক্টর কত আসবে বলুন তো? চাইল্ড যেহেতু আছে সেহেতু 60, আবার দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে মাইক্রো ড্রপ নির্ণয় করে দিচ্ছে, সুতরাং এখানে এটার সাথে আমরা 60 গুণ করে দিব। ডিভাইডেড আমরা এখানে আমাদের আওয়ার দেওয়া আছে, কিন্তু এটা যদি আপনি ক্যালকুলেশন করেন দেখেন এটা কিন্তু সহজে নির্ণয় হয়ে যাবে। দেখুন এখানে আপনার হচ্ছে 500 ইন্টু 60 আর ডিভাইডেড আমরা কত করে দিচ্ছি, এই যে 8 ইন্টু হচ্ছে কত 60। এটা যদি আপনি করে দেন তাহলে সেই ক্ষেত্রে দেখেন আপনার সঠিক যে উত্তর সেটা কিন্তু বের হয়ে আসবে 62.5। দ্যাটস মিন আপনি এই প্রশ্নের ক্ষেত্রে 63 নিতে পারেন। পরের প্রশ্নে আমরা একটু চলে যাই। দেখেন পরের প্রশ্নে যদি আমরা চলে আসি তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে কি বলছে যে ডিনা এই যে হচ্ছে 18 মান্থস ওল্ড, দেখেন ওর বয়স কত 18 মান্থস, তার মানে ওর ড্রিপ ফ্যাক্টর কত হবে বলুন তো? 60 আসবে কিন্তু, তাই না? দেখেন অলরেডি এখানে মাইক্রো ড্রপ দেওয়া আছে 60। এখন দেখেন এখানে কতটুকু নিচ্ছে সে, 1000 ml নিচ্ছে কত ঘন্টায়? 24 ঘন্টায়। তাহলে এটা কিন্তু আপনি সহজেই আপনার ওই যে রুলস অনুযায়ী সহজে কিন্তু আপনি এটা নির্ণয় করে ফেলতে পারছেন। দেখেন এখানে কত আছে 1000 ml, এখানে 60 ড্রপ, যেহেতু মাইক্রো ড্রপে 24 ঘন্টা মানে 24 আওয়ার্স, দেখেন এখানে বলছে 24 আওয়ার্সে ইন্টু এখানে কি করে দিলেন আবার 60 আপনার পার মিনিটে যখন যাচ্ছেন, তাহলে এটা কত আসছে 41.66 অর্থাৎ 42 ড্রপ হিসেবে এটার জন্য কিন্তু নিতে পারেন আপনি সি উত্তর। এরপরে প্রশ্ন চলে আসেন। দেখেন 4 নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা কি, যে মিস্টার এক্স ইজ টু বি অ্যাডমিনিস্ট্রেটেড, একজন আছেন যিনি হচ্ছে এই যে 200 ml নর্মাল স্যালাইন এখানে পার আওয়ার প্রতি ঘন্টায়। এখন এই ক্ষেত্রে ওনার এই যে কিন্তু ড্রপ ফ্যাক্টরটা দেওয়া আছে, দেখেন 1 ml সমান এই ড্রিপ ফ্যাক্টরটা আশা করছি আপনার এখন একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন যদি আপনি এটা ক্যালকুলেশন করেন, আমি সময় বাঁচানোর জন্য দ্রুত দিয়ে রাখছি। দেখেন এখানে আপনি যদি এবার একটা ক্যালকুলেশন করে ফেলেন তাহলে কি হবে, এই যে ড্রপ ফ্যাক্টর 200 ml ইন্টু আপনার এই যে ড্রিপ ফ্যাক্টর দেওয়া আছে আর 1 ঘন্টা ইন্টু এখানে 60 করে দিলেন, দেখেন 66.66 অর্থাৎ কি আপনি কিন্তু এখানে 67 ধরে নিতে পারেন এটার জন্য। এরপরে আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখেন যে আপনার সরাসরি হচ্ছে যে চাইল্ড হ্যাজ অ্যান কত নিচ্ছে, দেখেন এখানে হচ্ছে 1000 ml, এখানে বলছে যে 32 ড্রপ, সরাসরি ড্রপ দেওয়া আছে। এখন আপনাকে বলছে হাউ মাচ টাইম নিড টু কমপ্লিট দ্য ফ্লুইড, আপনার কত হচ্ছে টাইম লাগবে এখন এই ফ্লুইডটা কমপ্লিট হতে, তার মানে এখানে আপনার কাছে আওয়ার চাওয়া হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে আওয়ার করে দিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনার কিন্তু একই জায়গায় আপনার এখানে ভলিউমটা দিচ্ছেন, আর এখানে যেহেতু আপনার ড্রপ ফ্যাক্টরটা দেওয়া নেই সুতরাং এখানে কত 15, আর এর ডিভাইডেড কত করে দিচ্ছেন, দেখেন এই যে 32, আর যেহেতু 32 আপনি এখানে দিচ্ছেন সেহেতু কিন্তু আপনি যেহেতু এটা পার মিনিট ছিল, ঘন্টায় যখন নিয়ে আসবেন তখন আবার ডিভাইডেড 60। তাহলে দেখেন এই ফর্মুলাটা যদি আপনি করেন তাহলে আপনার উত্তরটা কিন্তু সহজে বের হয়ে আসবে। আমরা এটা ক্যালকুলেশন করি যে আমাদের হচ্ছে 1000 ml ছিল ইন্টু আমাদের ড্রিপ ফ্যাক্টর হচ্ছে কত 15। আচ্ছা এটাকে আমরা ভাগ দিচ্ছি কত 32, আর ডিভাইডেড আমরা যদি আবার 60 দিয়ে ভাগ করে দিই, দেখেন এই যে 7.8, দ্যাটস মিন আমরা কিন্তু এটা 8 ঘন্টা ধরে নিতে পারি। তার মানে এই দেখেন 32 ড্রপে 1000 ml দিতে গেলে তাহলে সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে অলমোস্ট 8 ঘন্টার মতো। এখন আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেকেই আপনারা কমেন্ট করবেন, এটা নিজেরাই করে ফেলবেন, যে যদি এখানে 32 এর জায়গায় যদি 60 ড্রপস দেওয়া থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কতক্ষণ লাগতো একটা 1000 ml ফ্লুইড শেষ হতে। আশা করছি এই ধরনের প্রশ্নগুলো আপনাদের যদি এখন আসে বা আপনারা হসপিটালে গিয়ে এগুলো খুব সহজে এখন ক্যালকুলেশন করতে পারবেন, এবং প্রত্যেকটা জিনিস আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন যে ড্রিপ ফ্যাক্টর জিনিসটা কি, আমরা কিভাবে ড্রিপ ফ্যাক্টরটা ধরবো, সেটা 15 ধরবো নাকি 10 ধরবো নাকি 20 ধরবো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের আর সমস্যা হবে না। এই ধরনের প্রশ্নগুলা আপনাদের বইয়ে খুব ডিটেইল আমরা দিয়ে রেখেছি। দেখুন এখানে ইনফিউশন ট্র্যাপ রিলেটেড যত ধরনের প্রশ্ন আসে, আপনি কত গজের ক্যানুলা কাদের জন্য ইউজ করবেন, কোন ক্যানুলা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কত অ্যাঙ্গেলে সেটা ইউজ করবেন, এখানে ছবি সহ কিন্তু এই সম্পর্কে ডিটেইল দেওয়া। ইভেন এখানে যে আপনার সলিউশন গুলো দেওয়া আছে আইভি সলিউশন গুলা, তার মধ্যে কোনগুলো আইসোটনিক, কোনগুলো হাইপোটনিক, কোনগুলো হাইপারটনিক, কতটুকু কিসের সাথে মেশালে এর অসমোলারিটি কত হবে, এগুলো খুব ডিটেইল দেওয়া আছে এবং আমরা ক্লাসেও কিন্তু এগুলো দেখবো। এছাড়াও দেখেন এখানে খুব ডিটেইল আপনার প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন, আপনারা জানেন যে টোটাল প্রশ্ন যেখানেই প্রয়োজন সেখানে এক্সপ্লেনেশন, তাই না? তো এভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর করে সাজানো আছে। এখানে দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ দেওয়া আছে, হাউ মেনি ড্রপস আর দেয়ার ইন 1 ml মাইক্রো ড্রপে সেটা কত যাবে, ঠিক আছে? এরপরে এখানে প্রশ্নগুলো সব ক্যালকুলেশন করেও কিন্তু আপনাদের দেওয়া আছে আপনাদের পড়ার সুবিধার্থে। এখানে হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু এই ইনফিউশন থ্রাপি থেকে দেওয়া আছে। আশা করছি এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং সহজেই কিন্তু আপনারা এগুলো নির্ণয় করতে পারবেন। এই সমস্যাগুলো অনেকের মধ্যে হয়, সো আপনারা প্লিজ এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিবেন যাতে করে এই সমস্যাটা কারোর আর না হয় এবং অ্যাকুরেট ক্যালকুলেশনটা সবাই করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।